হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই, শরীর ভীষণ খারাপ। তো কি হয়েছে? আর দেখ নিজে দিদি। যাই হোক, চলো আজকে সারাদিন কী কী করি আমি সেটাই শেয়ার করব, কারণ আজকে আমার যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ, তো সেহেতু আমি কাজে যেতে পারিনি। আর তারও এক সেকেন্ড তোমাকে আমি আগ দেখাও তোমাদের, দেখি। ইয়ে মাছি, পুছ 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 ওখানে, ওই ইয়েটাই পুছ, ঘাসটায় 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 পুছ। তো দাঁড়াও এক সেকেন্ড। তো ওই দেখো আগাছগুলো এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট আছে, বড় হয়নি এখনো, তাই আগ গাছের ভেতরে পরিষ্কার চলছে এখন। এই দেখো পাতাগুলো ছাড়ানো হবে। তো আর যাই হোক, চলো। কি হয়েছে? কোলে আমি নিতে পারবো না, চ। আর এইটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, এইটা। এখানে অনেক গাছ আছে, এখানে একটা আছে শিউলি গাছ আমাদের। চ চ চ, আমি করে নিতে পারবো না, চ। বুঝেছিস পাহাড়া? আরে চল না, ওইদিকে চল না, চল। এই দেখো বরকটি গাছ লাগানো হয়েছে, আর এইদিকে এই যে ঝিঙা ধরেছে, দেখো, দেখতে পাচ্ছ? তো চলো এটার দিক দিয়ে যাই, চলো। ওখানে ওর মা আছে, দেখাবো তোমাদের। হ্যাঁ বলছে আমার দিদি আছে। ও চলো চা খাবো নে, অনেক বেজে গেছে, অনেক বেজে গেছে। কি হয়েছে? এই মিষ্টুকে দেখো, আসতে পারছে না। ঠিকই হয়েছে, ওর পড়াশোনা করেনি, ও একটুও পড়াশোনা করেনি। আমাকে বলছে কেন পড়তে হবে, কেন বলতে হবে, এরকম বলছে। কি হয়েছে? না পালাতে হবে না, তো তুমি ওখানেই থাকো এরম ভাবে। তো দেখো এই যে ছোট্ট 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 আমাদের ইয়ে ধরেছে, ঝিঙা ধরেছে, ঝিঙা এখনো। তার জন্য এই যে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে, আর মা এগুলো পরিষ্কার করছে। এই যে পরিষ্কার করছে, দেখো কত ছোট 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 ধরেছে। আর এই যে পুরোটাতে আছে। এই দেখো, আর এখানে দেখো এটাকে আবার, ও এটা কিসে খেয়েছে? পাখি খেয়ে নিয়েছে আবার অর্ধেকটা এসে। এখন বাজে সকাল 8টা। তো 8টার মধ্যে আমি একটু আলু ভাজা করে নিচ্ছিলাম। তো যেহেতু আমার বাড়িতে কেউ নেই, আমি আর মা, তো সেই জন্য এইটুকুনি আলু ভাজা করেছি। তো আলু ভাজা করে একটু খাওয়া দাওয়া করে নিলাম। দেন আমি একটা আম রেখেছিলাম, যেহেতু আমি আজকে বাড়িতে আছি, তার জন্য ভেবেছিলাম আজকে আমি আম খাবো, কিন্তু আজকে তো রোদই বেরোলো না। তো সেই জন্যই তাও ভাবলাম যে না, আমি একটু আমটা খাই, দেখি। তার জন্য আমটাকে আমি পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন একটু, লঙ্কা একটু, আর একটু চিনি। অবশ্য আমি জানতামই না যে আমটা এতটা পরিমাণে মিষ্টি লাগবে, তো চিনিটা দিয়ে হয়তো আমি ভুলই করে ফেলেছি। কারণ একটু টক হলে, টক মিষ্টি মিষ্টি লাগলে বেটার ছিল, কিন্তু এটা আমটা মানে অনেকটাই মিষ্টি, আমি জানতামই না যে এতটা মিষ্টি আমটা, তো তার মধ্যে আমি চিনি দিয়ে ফেলেছি। আর আমার ভয়েসটা শুনে বুঝতেই তো পারছো যে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, তার জন্য ভয়েসও দিচ্ছি এরকম আস্তে আস্তে একদম। তো এই ব্লগটা একটু কষ্ট করে দেখে নিও। আর এখানে দেখো আমি মাখিয়ে নিয়ে গেছি, তার আগেই দেখছি ওরা সবাই আম কেটে খেতে শুরু করে দিয়েছে। এখানে সবাই আমার দাদা বৌদি সবাই ছিল, ভাই।
তারপর মা রান্না করেছিল আজকে পটল ভাজা আর পোস্ত আর আলু সেদ্ধ, মানে আলু মাখা, যেইগুলো আমার প্রত্যেকটাই আমার পছন্দের খাবার। তো যেহেতু আমি আলুটা মেখেছিলাম, তো সেহেতু আমার হাতে আলুটা লেগে আছে। আর সত্যি কথা বলতে এই খাবারটা হচ্ছে আমার সবথেকে পছন্দের খাবার। তো তারপরেই আমি বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাওয়ার জন্য, কারণ আমার একটা বোনের জন্য একটু শাড়ি কিনতে যেতে হবে, যেহেতু ওর বাড়িতে একটু একটু অনুষ্ঠান আছে, তো সেই কারণে। তো এই দুটো শাড়ির মধ্যে বলো তোমরা কোনটা ভালো লাগছে সব থেকে বেশি? এই দুটোর মধ্যে একটা আমাদের নেওয়া হয়েছে। তো আবার ওখান থেকে চলে গেছিলাম আমি আরও একটা দোকানে। এখানেও আরেকটা শাড়ি দেখা হচ্ছিল, ওই বোনেরই জন্য দেখা হচ্ছিল। তো এখানে যে ওই পিঙ্ক কালারের শাড়িটা দেখছো, তো সরু হালকা একটা পাড় দেওয়া আছে, তো এখানে ওই শাড়িটা নেওয়া হয়েছে। ব্লাউজটা দেখছিল, বাট ব্লাউজটা একদমই নেওয়া হয়নি, মানে পছন্দ হয়নি, একটা খুব একটা ভালো লাগেনি। তো তোমরা বলো এই শাড়িগুলো কেমন লাগলো, আর ওই দুটো শাড়ির মধ্যে আমরা একটা নিয়েছি। তো এই ভিডিওটা এখান পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।